জনতাকে উৎসাহিত করেছিল, ছাত্র সমন্বয়কদেরকে মুক্তি সেনা হিসেবে আখ্যায়িত করেছিল। আজকে অনেকে বলে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বলে। জাতীয় পার্টি যদি না থাকতো তাহলে বাংলাদেশের গণতন্ত্র টিকে থাকতো না। 1990 সালের 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করেছিল গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য, কিন্তু 91 সালে হুসাইন মোহাম্মদ এরশাদকে জেলখানায় নিয়ে গেল। আপনারা জানেন এই আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এই দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু 1990 সালের 6 ডিসেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতা হস্তান্তর করে এই দেশ থেকে পালিয়ে যাননি। সেনাবাহিনী ওনাকে বলেছিল, তিনি বলেছেন আমি আমার জাতীয় পার্টির নেতা কর্মীদেরকে রেখে, আমি আমার দেশের জনগণকে রেখে এই দেশ থেকে যাব না, কারণ আমার হাতে কোনো রক্তের দাগ নেই। আজকে বলতে চাই জনবন্ধু জনাব জিএম কাদের, ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে। ওনার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য জনাব শরীফা কাদেরের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা হয়েছে। ঐক্যবদ্ধভাবে জাতীয়বাদী সারা দেশে প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে, প্রতিবাদী মিছিল শুরু হয়েছে। আমরা বলতে চাই জনবন্ধু জনাব জিএম কাদেরের বিরুদ্ধে এবং শরীফা কাদেরের বিরুদ্ধে, সারা দেশের নেতা কর্মীদের বিরুদ্ধে যে মিথ্যা মামলা হয়েছে, অনতিবিলম্বে যদি তা প্রত্যাহার করা না হয় জাতীয় পার্টি রাজপথে লাগাতার কর্মসূচি দেবে। সরকারের প্রতি আহ্বান জানাই, আমরা ইউনুস সরকারের প্রতি আহ্বান জানাই, আজকে যারা মিথ্যা মামলা হামলা দিচ্ছে, ইউনুস সাহেব আপনার সারা বিশ্বে একটি সুনাম আছে, আপনার সুনাম নষ্ট করার জন্য কুচক্রী মহল্লা জনবন্ধু জনাব জিএম কাদেরের বিরুদ্ধে মামলা দিয়েছে। আমাদের সাথে হাতে কখনো রক্তের দাগে ছিল না, সুতরাং তার দায়, তার অনুরোধ জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের হাতেও কখনো রক্তের দাগ ছিল না, আগামীতেও থাকবে না। আমরা কখনো বাংশুরের রাজনীতি করি নাই। আমরা কি করেছি কেউ বাংশুরের রাজনীতি? বলেছিলেন আমার মুক্তির জন্য যদি একটি গাড়ি বাংশুর করতে হয়, আমার সেই মুক্তির দরকার নেই।